ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
মুহতারাম মুসল্লিন কিরাম, মহান রবের দয়ায় সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে মন অনেক ভারাক্রান্ত, ব্যথিত, কষ্টেও আছি। আমাদের ভাইয়েরা, আমাদের মায়েরা, আমাদের শিশুরা কাফের মুশরিক কর্তৃক, বেদিন কর্তৃক, ইসরায়েল, ইরান সহ সারা দুনিয়ায় জুলমের শিকার, হত্যার শিকার, নির্মম অত্যাচারের শিকার। সে ব্যথা হৃদয়ের পাশেও যদি চলে আসে, খানাদানা আরাম আয়েশ আর ভালো লাগে না, সব বন্ধ হয়ে আসে। মনে হয় শ্বাস রুদ্ধ হয়ে আসে। কি অপরাধ শিশু রাতে শুয়ে আছে খোলা তাঁবুতে, সেখানেও বর্বর আক্রমণ, সেখানে ইসরায়েলের আক্রমণ, সেখানে আমেরিকার আক্রমণ, সেখানে কাফেরের আক্রমণ, সেখানে জালিমের আক্রমণ। আল্লাহ আমাদের অবস্থা থেকে হেফাজত করেন, আমিন। কথায় আছে ঈমান, মুখে আছে ঈমান, চেহারায় আছে ঈমান, কিন্তু কাজের বেলায় কাফেরকে সহযোগিতা করে, মুশরিককে সহযোগিতা করে, মুনাফিককে সহযোগিতা করে। জিজ্ঞাসা করুন, ভাই ফজর পড়েছে না? পানির জন্য আসেনি। বাড়িতে কি পানি উঠেছে? বাড়িতে পানি উঠে, মসজিদের সামনে পানি এসেছে, রাস্তায় পানি এসেছে, বাড়িতে তো পানি উঠে নেই। আমি তো বলি নাই মসজিদে আসছেন কিনা, জিজ্ঞাসা ফজর পড়েছেন, বললো পানির জন্য আসেনি। আপনি কি প্রশ্ন করলাম, কি উত্তর দিলেন? আপনার উত্তরটা ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন, যথাসময়ে জেগেছি, আবার যথাসময়ে ফজর আদায় করতে পেরেছি। কিন্তু আদায় না করলে আপনি উত্তর তো ঘুরিয়েই দিবেন। ভাই কেমন হয়েছে? আমি এত বছর ভোট দেইনি, এবছর ভোট দিয়েছি, ভোটটা কাজে লাগছে। ভোটটা কাজে লাগছে মানে বল, হ্যাঁ আমি যাকে ভোট দিছি সে নির্বাচিত হয়েছে এলাকায়, সে তো আমার দলের লোক না। আপনি না আমার দলের লোক, আপনি না আমার দলের লোক, আমার মতের লোক, আমার পছন্দের মানুষ। যে নির্বাচিত হয়েছে সে তো আমার লোক না। আমি এক দল করি, সে আর এক দল করে। তাহলে আপনি কি বলতে চান? যারা ক্ষমতায় গিয়েছেন আপনি তাদের ভোট দিয়েছেন, যারা বিজয় হয়েছে আপনি তাকে ভোট দিয়েছেন। ওটা কি হালাল ছিল? যদি হালাল থাকে আলহামদুলিল্লাহ, যদি ওটা ঠিক না থাকে তাহলে কিন্তু ওই নামাজের মতোই। মুসলিম সবগুলো মুসলিম দেশ যদি একসাথে ধরে তাহলে আমেরিকা অন্যায় করতে পারে না, ব্রিটেন অন্যায় করতে পারে না, কাফেররা অন্যায় করতে পারে না, ইসরায়েল চোখ রাঙাতে পারে না। পারে না। কিন্তু না, ওটা এইরকম হয়েছে। ডাকাত দল গাড়িতে উঠেছে, গাড়িতে ডাকাত দল উঠেই বলছে, ভাই আমরা আপনাদের সবার উপরে হামলা করব না, আমরা শুধু হিন্দুদের কাছ থেকে কিছু কালেকশন করব। মুসলমান খ্রিস্টান যারা আছেন তারা চুপ থাকেন, নীরব থাকেন, আপনাদের কিছু করা হবে না। আর যদি উচ্চবাচ্য করেন সবাইকে জ্বালাইয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। ভয়ে দুই দল চুপ। হিন্দুদের থেকে যেইভাবে ইচ্ছা ওইভাবেই ডাকাতির কালেকশন হয়ে গেল। অস্ত্র ঠিকিয়ে কালেকশন শেষ। এই হিন্দুরা চুপ থাকবা তোমরা, এখন শুধুমাত্র খ্রিস্টানদের থেকে নেওয়া হবে। মুসলমান আর হিন্দু আমাদেরকে সহযোগিতা করবা, যদি সহযোগিতা না করো খবর আছে। ওরা মনে করছে আমরা নিরাপদ, আর একটা কালেকশনই তো, খ্রিস্টানদেরটা নিয়ে চলে যাবে। খ্রিস্টানদেরটা নেওয়ার পরে ডাকাত বলছে, হিন্দু আর খ্রিস্টান শোনো শোনো, তোমাদেরকে যখন আমরা জুলুম করেছিলাম, কালেকশন করেছিলাম, মুসলমান কিন্তু তোমাদের কোনো সহযোগিতা করে নাই। অতএব তোমরাও তাদেরকে সহযোগিতা করবে না, চুপ থাকো। যদি চুপ না থাকো খবর আছে। কি ডাকাতের জন্য সহজ হলো না কঠিন হলো?
ডাকাতের জন্য সহজ হলো। এই মতে কিছু, সেই মতে কিছু, এই পথে কিছু, সেই পথে কিছু, এই হুজুর কিছু, সেই নেতা কিছু, এভাবে বিভিন্ন ভাগে বিভক্ত হলে সারা দুনিয়ার অবস্থা যেই রকম হচ্ছে মুমিনদের, মুসলমানদের, মুসলমান রাষ্ট্রের, আপনার সুজলা সুফলা প্রাণপ্রিয় মাতৃভূমির অবস্থাও সেই রকম হতে পারে। অতএব সাবধান থাকতে হবে। মুসলমান টুপিওয়ালা, মুসলমান দাড়িওয়ালা, মুসলমান জুব্বাওয়ালা, মুসলমান নামাজওয়ালা, মুসলমান কালিমাওয়ালা ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমান ঈমান যদি টিকিয়ে রাখতে হয়, মুসলমান বিচ্ছিন্ন হবে না। যারা বিচ্ছিন্ন হবে তাদেরকে আমরা মুসলমানের কাতারে মনে করি না। তারা মুসলমানের বন্ধু নয়, মুসলমানের দোস্ত নয়, মুসলমানের কাছের নয়। যারা মুসলমানদের সাথে, মুমিনদের সাথে মুনাফিকি করবে, মুমিনদের সাথে বিচ্ছিন্ন থাকবে, মুমিনদের ভালো চাইবে না, আলেমদের ভালো চাইবে না, কোরআনের বিজয় চাইবে না, হাদিসের বিজয় চাইবে না, আল্লাহর জমিন শান্তিতে থাকতে দিবে না, তাদেরকে আমরা মুসলমান মনেও করব না। আপনি আপনারটা বুঝে নিয়েন, আমি আমার বুঝ মতো বললাম, আপনি আপনারটা বুঝে নিয়েন। আপনার আল্লাহ এক, রসুল এক, কাবা এক। জামার কালার ভিন্ন হতে পারে, জামা থাকতে হবে। টুপির কালার ভিন্ন হতে পারে, ডিজাইন ভিন্ন হতে পারে, টুপি থাকতে হবে। দাড়ি ছোট বড় হতে পারে, দাড়ি থাকতে হবে, ঠিক কিনা? পাজামা হতে পারে, লুঙ্গি হতে পারে, উঁচা হতে পারে, নিচা হতে পারে, ঢিলা হতে পারে, টাইট হতে পারে, অবশ্যই সতর ঢাকা থাকতে হবে, ঠিক কিনা? মুসলমান, আমাদের মধ্যে দ্বিধা বিভক্ত থাকতেই পারে, মতানৈক্য থাকতেই পারে, তবে আল্লাহর কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহর এই জমিনে কোরআনের শাসন চাই, এই ব্যাপারে দ্বিমত থাকার কোনো কারণ থাকবে না। রাজি আছি সবাই? রাজি আছি সবাই? আপনার বুঝ আপনি বুঝে নেবেন, আমার সাথে রাগ করে লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 41 নম্বর সূরা, সূরার নাম হলো হামিম আস-সিজদা, আরেকটি নাম আছে ফুসসিলাত। এই সূরার দুইটি নাম। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবেন, দোস্তরা আল্লাহ তাআলা বলেছেন, যারা বলবেন রব আমার কে, ক্বালু রাব্বুনাল্লাহ, রব কে? যারা বলবেন রব আমার আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে এর উপরে অটল থাকবেন, কোনো কারণে টাকা পেয়ে, সালাম পেয়ে, সেলুট পেয়ে, ধমকে, হামকিতে, ধুমকিতে, মামলায় হামলায় শিকার হওয়ার ভয়ে, চাকরি যাওয়ার ভয়ে, ব্যবসা যাওয়ার ভয়ে, অপমানিত হওয়ার ভয়েও বান্দা আল্লাহ আমার রব এ কথা ভুলবে না, বরং পরিস্থিতি যাই হোক বলবে রব্বুনাল্লাহ, রব আমার, বলবি রব আমার আল্লাহ। সুম্মাস্তাকামু, এর উপরে অটল থাকবে, অনড় থাকবে শেষ পর্যন্ত। কি পর্যন্ত? হাত্তাল ইয়াকিন, মউত পর্যন্ত অটল থাকবে। রব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রব্বুল আলামিন তাদের জন্য ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। ফেরেশতা কার? পাঠাবেন কে? ওয়াদা করেছেন কে? এটা চেয়ারম্যানের ওয়াদা না যে এমপি সাহেব বাহিনী দেয় না এই জন্য দিতে পারলাম না। এটা আমেরিকার ওয়াদা না যে ইসরায়েল দেয় না এই জন্য, আমেরিকা দেয় না ইসরায়েলের জন্য দিতে পারলো না। এটা আপনার আমার ওয়াদা না যে আমার
ক্যাপাবিলিটি নাই, তাই দিতে পারি নাই, বৃষ্টির কারণে হয় নাই, খরার কারণে হয় নাই, এইরকম নয়। বরং যিনি রব, যিনি মালিক, যিনি ফেরেশতার মালিক, তিনি বলেছেন আমি ফেরেশতা নাজিল করব। আমার যে বান্দারা আমার পথে টিকে থাকবে আমাকে রব মেনে যাবে। সাহায্যের ওয়াদা দিলেন কে? সাহায্যের ওয়াদা দিলেন কে? আমার খুব ঘনিষ্ঠ লোক, খুব কাছের একজন মানুষ, তিনি গতকালকে বললেন যে পুরুষ মানুষ কোরআন আল কারীম তেলাওয়াত, নিয়মিত তেলাওয়াত করে কম। পুরুষ মানুষ, মহিলারা তো করে না, কম করে, পুরুষ মানুষ আরো কম করে, কোরআন তেলাওয়াত করে না, করে না, করে না, কম করে, কম, একেবারেই কম। সকালে উঠে কোরআন তেলাওয়াত করতে হবে, রাতে ঘুমাবার আগে তেলাওয়াত করতে হবে, হুজুরের বয়ান শোনার পরে ওই আয়াত তেলাওয়াত করতে হবে, ওই আয়াতের ব্যাখ্যা জানতে হবে, ওই আয়াতের বিশ্লেষণ জানতে হবে। যদি আপনি জানার চেষ্টা না করেন তাহলে কোনো না কোনো সময় ভুলে যাবেন, রিভিশন না দেন ভুলে যাবেন, এ থেকে দূরে সরে যাবেন, এ বয়ান হারিয়ে ফেলবেন। আর যদি মুনাফিকি আর ঈমান দোনোটাই সমান তালে ভিতরে থেকে থাকে তাহলে আপনার মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিবে, হুজুর কোনো দলের এজেন্ডা নিয়ে বয়ান করতেছে, কোরআনের বয়ান উসিলা আসলে হুজুর কোন দলের পক্ষে কথা বলতেছে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে বলবে হুজুর কোন দলের পক্ষে কথা বলতেছে। হ্যাঁ, আমি একটা দলের পক্ষে কথা বলছি, সেই দলটা আপনার, সেই দলটা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি ওই দলটির পক্ষের লোক, আমি ওই দলের বক্তা, আমি ওই দলের ভাষ্যকার, ওই দলের স্পিকার, ওই দলের প্রচারক আমি, ওই দলের আহ্বায়ক আমি, যেই দলের ব্যাপারে আল্লাহ বলেছেন যারা ঈমান আনবে, আল্লাহ আমার রব বলবে, আল্লাহ আমার রব এ কথার উপর স্থির থাকবে, আমি তাদের জন্য ফেরেশতা নাজিল করব। আমি ওই দলের একজন বক্তা। আপনি ওই দলে আছেন? ওই দলে আছেন? কারা কারা আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ কবুল করে না। হৃদয় দিয়ে কোরআনকে ভালোবাসবে। রমজানের রোজা, রমজান মাস আসলে রাখতে হয়। কোরবানি, কোরবানির দিন আসলে কোরবানি করতে হয়। হজ, হজের দিন আসলে হজ করতে হয়। জোহর, জোহরের সময় পড়তে হয়, অন্য সময় পড়া লাগে না। জুমা, জুমার দিনে পড়তে হয়, অন্য দিনে পড়তে হয় না। কিন্তু আমার আল্লাহর কোরআন দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পড়তে হয়, ততক্ষণ ভালোবাসতে হয়। কোথায় নামাজি, কোথায় নামাজি? কোরআনের তেলাওয়াত নাই কেন? কারণটা কোথায়? কারণটা কোথায়? আপনার দুর্বলতাটা কোথায়? চোখে ব্যথা হলে ঠিকই হাসপাতাল যান, পায়ে ব্যথা হলে ঠিকই ডাক্তার দেখান, পেটে ব্যথা হলে ঠিকই ঔষধের জন্য দৌড়াদৌড়ি লেগে যায়। কিন্তু আপনার এই যে বিশাল ঘাটতি, আপনি মুসলমান, কোরআনের সাথে সম্পর্ক নাই সারাদিন, 24 ঘন্টায় নাই, 72 ঘন্টায় নাই। আপনাকে কে রেড সিগন্যাল দিয়ে দিল যে আপনি কোরআন ধরতে পারবেন না, পড়তে পারবেন না? কে দিয়ে দিল? আপনার নিয়তটা কি? আর কত বছরে পড়বেন না? আর কত বছর ধরবেন না? আপনি কি অবরোধ ঘোষণা করলেন? কোরআনের সাথে কি আপনি বিট্রে করলেন? কোরআনের বিপক্ষে অবস্থান নিলেন? কোরআন ধরবেন না, পড়বেন না, এরকম সিদ্ধান্ত নিয়েছেন মউত পর্যন্ত আমি কোরআনের পাতা খুলে দেখব না, এরকম সিদ্ধান্ত নিয়েছেন কিনা? যদি না নিয়ে থাকেন আজকেই কোরআন খুলতে হবে। পড়তে জানেন সেই না জানেন, যদি পড়তে জানেন পড়া শুরু করেন, পড়তে না জানেন আলিফ বাতা থেকে ওস্তাদ ধরে পড়া শেখা শুরু করেন।
যে কোনো সময় ডাইভার্ট হয়ে যেতে পারে, যে কোনো সময়, যে কোনো সময়। একজন হুজুর বয়ান করলেন, আপনি ওই হুজুরের পক্ষে গেলেন গিয়া, আর একজন হুজুর একবারে ইনায়ে বিনায়ে সুন্দর করে আর এক বয়ান দিলেন এ বিষয়ের উপরে, আপনি সেই দিকে চলে গেলেন, এই দিক শেষ। তার মানে সকাল বিকাল আপনি চেঞ্জ হয়ে যাবেন, আপনার বক্তব্যের ঠিক থাকবে না, আপনার আমলের ঠিক থাকবে না, আপনার ইমানের ঠিক থাকবে না, নরবরে নরচরে হয়ে যাবে, সব সময় আপনি দুদুল্য থাকবেন। আর যদি আপনি কোরআনের বয়ান শোনার পরে নিজে এর থেকে কিছু বুঝতে পারেন, নিজে নিজের চোখে মিলায় নিতে পারেন, তাহলে আপনাকে দুনিয়ার কেউ টলাতে পারবে না। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলবে আল্লাহ আমার রব, এর উপরে অটল থাকবে, নড়চড় হবে না, নড়চড় হবে না, নড়বড়ে হবে না, নড়চড় হবে না, নড়বড়ে হবে না, সরে যাবে না, পাল্টাবে না। রব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমি ফেরেশতা পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে কি করবে? ফেরেশতা এসে কি করবে আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার কাছে? ফেরেশতার প্রয়োজনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। কে? কে? আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। ফেরেশতারা বলবে, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, তোমরা যে জান্নাতের ওয়াদা পেয়ে আল্লাহর কালিমা পড়েছো, আল্লাহর পথে টিকে আছো, কথা দিয়েছো আল্লাহ আমার রব, মউত পর্যন্ত জানটা গেলে আল্লাহ আমার রব, এ কথা ভুলাতে পারবে না কেউ। এই অটল অনড় থাকার জন্য যে তোমরা বদ্ধপরিকর, এজন্য তোমাদের জন্য সুসংবাদ হলো, ওই জান্নাত তোমাদের দেওয়া হবে, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের ওয়াদা কে দিয়েছেন? কে দিয়েছেন? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, দুনিয়ার জমিনে যারা ঈমান এনেছো, ঈমান এনেছো যারা, নেক আমল করেছো যারা, ঈমান আনার পরে নেক আমল করেছো, তোমরা জান্নাতের মেহমান, তোমরা জান্নাতের বাসিন্দা, ওই জান্নাত তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে যাইবা। কোরআন পড়া দরকার আছে না নাই? আছে না নাই? কোরআন যদি না পড়েন, নামাজে আল্লাহকে মেনে চলবেন, কারণ নামাজ ধরেছেন, ছাড়লে মানুষ কি বলবে? নামাজ ধরেছেন, ছাড়লে মানুষ মন্দ বলবে, খারাপ বলবে। আপনি কি মনে করেন এই নামাজ পুরা নামাজ না হাফ নামাজ? বলেন। নামাজ ধরেছেন, এখন আর ভালো লাগে না, এখন নামাজ ছাড়তেও পারেন না, মানুষ কি বলবে? বলেন, এ নামাজ আল্লাহর জন্য নাকি মানুষের জন্যে? বলেন, আল্লাহর জন্য। যেই ব্যক্তি নামাজ ধরেছে, এখন আর ভালো লাগে না, ছাড়তে চায়, কিন্তু মানুষ কি বলবে জন্য ছাড়তে পারে না। এখন থেকে ওই লোকটার নামাজ কি আল্লাহর জন্য না মানুষের জন্যে? ওই লোকটার নামাজ মানুষের জন্যে। আমার বন্ধুরা, যারা নামাজ আদায় করবে তারা কোরআন পড়বে, যারা নামাজ আদায় করবে তারা কোরআনের পক্ষে থাকবে, যারা নামাজ আদায় করবে তারা হাদিসের পক্ষে থাকবে। একমত, ঠিক কিনা? যারা নামাজ পড়বে তারা আলেমদের পক্ষে থাকবে, যারা নামাজ পড়বে মসজিদের পক্ষে থাকবে, যারা নামাজ পড়বে দ্বীনের পক্ষে থাকবে, যারা নামাজ পড়বে তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চাই, এ কথাই বলবে, ঠিক কিনা? বলবে, বলবে। তাহলে কোন নামাজি,
কোন নামাজি কোন কিতাব দেখে, কোন বিধান দেখে, কোন আয়াত দেখে, কোন হাদিস দেখে নামাজও ঠিক থাকবে আবার কোরআনের বিপক্ষেও যাবে, নামাজও ঠিক থাকবে আবার আলেমের বিপক্ষেও যাবে, নামাজও ঠিক থাকবে কোরআনের আইনের বিপক্ষে কথা বলবে। এইরকম লোক আছে না নাই? আছে না নাই? আমরা থাকবো রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, বাকি জীবনটা বলবো রব আমার আল্লাহ, এর উপরে অটল থাকবো। যায় যাক জীবন যাক, জান যায় মাল যাক, আল্লাহ আমার রব, এটা কেউ ভুলাতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা নাজিল হবে এখন থেকেই, যদি হয়ে থাকে আগে থেকে আলহামদুলিল্লাহ, যদি এখন থেকে নিয়ত করেন সকল ব্যাপারে রব আমার কে, রব আমার কে, আমাকে আইন দিবেন কে, আমাকে বিধান দিবেন কে, আমাকে চালাবেন কে, আমি চলবো কার পথে, আমি চলবো কার পথে, আমি আল্লাহর পথে চলবো। এ কথা বললে আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদেরকে ফেরেশতা দিব। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুসংবাদ দিয়ে আসো জান্নাতের। মনে আছে? মনে আছে? জান্নাতের সুসংবাদ দিয়ে আসো। সুসংবাদ দিয়ে চলে আসবে না, ওইখানে তুমি বলে দাও নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। যতদিন বান্দা দুনিয়ায় তুমি থাকবা, আমরা দুনিয়ার টাইমের জন্যে, ফুল লাইফের জন্যে, পুরা জীবন ও জিন্দিগির জন্যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের বন্ধু হয়ে গেলাম। আল্লাহু আকবার। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা, তুমি যে দিলটা খুলে দিলা, মৌত আসুক জীবন আসুক, কষ্ট হোক আরাম হোক, দুঃখ হোক সুখ হোক, অভাব হোক অনটন হোক, আরাম হোক আর কষ্ট হোক, কে খুশি হলো কে বেজার হলো, তুমি আল্লাহকে রব মেনে চলবা বাকি জীবন। আমরাও এসেছি আল্লাহর পক্ষ থেকে, তুমি যতদিন বেঁচে থাকবা তোমার সাথে বন্ধু হয়ে থাকবো। সুবহানাল্লাহ। এ কথা কে বলেছে? কে বলেছেন? কে বলেছেন এ কথা? সেই আল্লাহর বান্দা আপনি। মনে আছে তো? সেই আল্লাহর বান্দা আপনি, আল্লাহকে রব মেনেছেন আপনি, আল্লাহকে রব মেনে কালিমা পড়েছেন, কালিমার পতাকা আপনার হাতে থাকবে। আবার যাবার কোনো পতাকা আপনার হাতে উঁচু করা মানায় না। আপনি মুসলমান, আপনার কালিমার পতাকাই মানায়, ঠিক কিনা? কারা কারা কালিমার পতাকা হাতে উঁচু করে ধরে রাখতে চাই? লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, বেঁচে থাকবো কয়দিন বলে? কয়দিন বেঁচে থাকবো? আজ যদি ইরানি হতাম তাহলে আমাদের বাড়ির উপরে বোম এসে শহীদ হয়ে যেতাম। আজকে যদি ফিলিস্তিন হতাম তাহলে কবেই জীবন ভেসে যেত, ঠিক কিনা? আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এটা গৌরব আর অহংকারের কিছু নয়। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, হয়তোবা আপনাকে সুযোগ দিয়েছেন বাংলার আকাশে কালিমার পতাকা উঁচু করে ধরার জন্য। আল্লাহ আপনাকে হায়াত নামক নেয়ামত বাড়ায় দিয়েছেন, ঠিক কিনা? এই নেয়ামতের নাশুকরিয়া করিয়েন না। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তুমি নেয়ামতের শুকরিয়া করো আমি বাড়ায় দিব। ওয়ালাইন কাফারতুম, যদি অশুকরিয়া করো, নাশুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব খুব কঠিন হবে। ওই আযাব আমি দিবই দিব, তোমাকে কেউ ফিরাতে পারবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে ফেরেশতারা মউত পর্যন্ত থাকবে। কার ওয়াদা?
মউত পর্যন্ত ফেরেশতারা থাকবে। সূরা হামিমাস সিজদা 41 নম্বর সূরার 30 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে পড়তে পারলে কত ভালো হতো, বাড়িতে গিয়ে বুঝতে পারলে কত ভালো হতো। ওস্তাদ আছে, ছাত্র নাই। ছাত্র আছে কিন্তু অ্যাক্টিভ না। সারা বছর ক্লাস ঠিকভাবে করেছে, ফাইনাল পরীক্ষায় ফেল। হয় কি হয় না? হয় কি হয় না? আপনাকে কেউ ধরে বেঁধে এখানে দিয়ে যায় নাই। কোরআন ক্লাসে কোরআন শিখতে এসেছেন, আল্লাহর দ্বীনের ক্লাসে আল্লাহর পরিচয় পেতে এসেছেন, রসুলের পরিচয় পেতে এসেছেন, দ্বীন বুঝার জন্য এসেছেন। নিজেকে অলস বানায়েন না, নিজেকে পিছনের বেঞ্চের ছাত্র পরিচয় দিয়েন না, বরং আল্লাহর কাছে ফার্স্ট ক্লাস ছাত্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহর ফেরেশতা পাঠায় দিবেন। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, এরপরে তাকে সংবাদ দিয়ে দাও, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আর তাকে দ্বিতীয় তৃতীয় সংবাদটা জানায় দাও। তোমার কবর থেকে শুরু করে আখিরাত, কবর থেকে আখিরাত কি থেকে? তোমার কবর থেকে শুরু করে, তোমার কবর থেকে শুরু করে জান্নাতের গেট পর্যন্ত আমরা তোমাদের সাথেই থাকবো। নাহনু আউলিয়া ও ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এত সুন্দর মেধা দিয়েছি, এত সুন্দর মাথা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এ দিয়ে তুমি স্ত্রী বুঝলা কোনো কম বুঝো নাই, টাকা পয়সা বুঝলা কোনো কম বুঝো নাই, ছেলে মেয়ে বুঝলা কোনো কম বুঝো নাই, কাফের মুশরিকদের দলমত ভালোই বুঝলা, তাও তুমি কম বুঝো নাই, তোমার মান সম্মান ইজ্জতের ব্যাপারে কম বুঝো নাই। শুধুই মাত্র আমি কথা বললে তুমি বুঝতে চাও না, আমি কথা বললে বুঝতে চাও না রে বান্দা। আমি কথা দিচ্ছি, আমার এই ফেরেশতারা তোমার জান্নাতের গেটে না পৌঁছায়া যাবে না। ফুতিহাত আবওয়াবুহা কিলা দুখুলিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের গেটে যখন পৌঁছবে তখন জান্নাতের ফেরেশতারা দ্বিতীয়বারে তোমাকে স্বাগতম জানায়া জান্নাতের মেহমান কবুল করবেন। সুবহানাল্লাহ। বুঝদারের সামনে কোরআন বললাম নাকি অবুজের সামনে বললাম? আওয়াজ দেন। বুঝদার না অবুজ? বুঝদার না অবুজ? বুঝদার না অবুজ? আল্লাহ মাথা দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। কাকে মাথা আছে সাথে? কার কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আপনার মতোই মাথা আছে, আপনার মতো মুখ আছে, আপনার আমার মতোই চোখ আছে, আপনার আমার মতোই খাইতে পারে, কিন্তু কথা বলতে পারেন এরকম মানুষ আছে না নাই? সব কিছু ঠিকঠাক আছে, চোখে মনে হয় দেখে লোকটা লাঠি ভর দিয়ে হাঁটে, লাঠি সামনে না দিলে হাঁটতে পারে না। জিজ্ঞাসা করলে, ভাই আমি চোখে একটুও দেখি না, এরকম লোক আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল কান আছে শোনে না, চোখ আছে দেখে না, মুখ আছে কথা বলতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে ওই রকম না বানিয়ে সব পরিপূর্ণ দিয়ে আপনাকে আল্লাহ ধন্য করেছেন। আলহামদুলিল্লাহ। সেই রবের তাসবিহ পড়তে থাকুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 30 নম্বর আয়াত শেষ হয়ে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম ফিহা, তোমাদের জন্য থাকবে। কে বলছেন? কে বলছেন? আল্লাহ। আওয়াজ দিবেন, আল্লাহ, আল্লাহ,
কে বলছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাইবে দুনিয়ায় তা তুমি খাইতে পারবা না। হালাল হারামের ব্যাপার আছে না নাই? মন যা চাইবে তা তুমি ধরতে পারবা না। আইন কানুন আছে না নাই? দুনিয়ায় তুমি যা চাইবে তা পাইবে না। এই কষ্ট স্বীকার করেই বিধান মেনে চলার কারণে আমি তোমাদেরকে আজকে এই জান্নাতে তুমি যা চাইবে তাই রেডি করে দিব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আজ তোমাকে মন পুরায়া খাওয়া দেওয়া হবে, মন পুরায়া আরাম দেওয়া হবে, মন পুরায়া সম্মান দেওয়া হবে। ইজ্জত আর সম্মানের কোনো অভাব আর ঘাটতি হবে না। জান্নাতীদের মাথায় একটা মুকুট, এই মুকুটের মর্যাদার মান কত বড় আল্লাহ বাড়ায় দিবেন। এই দুনিয়ার সূর্যটা যত আলো, এই সূর্যের আলো যদি আর এই মুকুটের আলো এক জায়গায় করা হয়, সূর্যের আলোটা দেখাই যাবে না। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সে কথা মানুষ ভুলে আসে, সে কথা মানুষ ভুলে আসে একটা দল থাকার কারণে, সে কথা মানুষ ভুলে আসে একটা ব্যবসা থাকার কারণে, সে কথা মানুষ ভুলে আছে একটা বাড়ি গাড়ি থাকার কারণে, সে কথা মানুষ ভুলে আছে বেশি সন্তান সম্পদ থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা শোনো। কাকে ডাক দিয়েছেন আল্লাহ? কাদের ডাক দিয়েছেন? আমাদেরকে ডাক দিয়েছেন, আমাকে ডাক দিয়েছেন আল্লাহ। কে ডাক দিয়েছেন? আমাকে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুনে হে সৈন্যরা তৈয়ার হও। এইভাবে কমান্ডিং চিফ যেমন চিৎকার করে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা যারা ঈমান এনেছে সত্যিকারে আমি আল্লাহর প্রতি ঈমান আছে, আছে, আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তিনটা কথাই এখানে বলা হয়েছে। এক নাম্বার কথা হলো, তোমাদেরকে যেন ফিরাতে না পারে তোমাদের সম্পদ। আমওয়ালুকুম মাল, সম্পদ, জায়গা জমি, অর্থ সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, তোমাদের সম্পদ যেন তোমাদেরকে ফিরাতে না পারে, বাধা দিতে না পারে, গোমরা করতে না পারে। ও আওলাদুকুম, তোমাদের সন্তানেরা যেন ফিরাতে না পারে, তোমাদের কর্মীরা যেন ফিরাতে না পারে, তোমাদের বাহিনী যেন ফিরাতে না পারে, তোমাদের জনশক্তি যেন তোমাদের ফিরাতে না পারে। আন যিকরিল্লাহ, আমার এই কোরআন থেকে। কার কোরআন? আন যিকরিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর গোলামি থেকে, আল্লাহর বন্দেগী থেকে, আল্লাহর দেয়া কোরআন থেকে। বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ও বান্দা, যদি তুমি কোনো দলের কারণে, ছেলেমেয়ের কারণে, সন্তানের কারণে, অথবা টাকা পয়সা অর্থ সম্পদের কারণে, গায়ের গরমে, পেশি শক্তির কারণে যদি কোরআন থেকে নিজেকে ফিরাইয়া রাখো, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা যেইভাবে শয়তান ক্ষতিগ্রস্ত হয়েছে, যেইভাবে নমরুদ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেইভাবে আবু জেহেল হয়েছে, যেইভাবে উতবা সাহেবা হয়েছে, যেইভাবে নমরুদ হয়েছে, যেইভাবে ফেরাউন হামান কারুন হয়েছে, তুমিও ওইভাবে ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়ায় তোমার নাম ভালো মানুষ নিবে না, পরকালেও তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কার কথা? কার কথা? এরপরে রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমার মুমিনেরা জেনে রাখো, মুমিনেরা জেনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবারও ডাক দিলেন কাদেরকে? কাদেরকে ডাক দিলেন? আমাদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, কু আনফুসাকুম, নিজেদেরকে রক্ষা করো, নিজেদেরকে রক্ষা করো। শাস্তি আছে না নেই? না খালি জান্নাতেই? বলেন, খালি জান্নাতেই না শাস্তিও আছে? শাস্তি আছে না? আল্লাহ বলছেন তোমরা নিজেদেরকে রক্ষা করো। ওয়াহলিকুম, এবং তোমার অধীনস্থদেরকে রক্ষা করো, অধীনস্থদেরকে রক্ষা করো। আপনি দৌড়ায় মসজিদে যাবেন, এখনই উঁচু করে মসজিদে রওনা করেছেন, দেখছেন কম্বলের পাশে মশার কয়েলের আগুন লেগে এক কণার ধোঁয়া জ্বলছে, ছেলে পাশে ঘুমায় আছে, ওরে জাগাতে হবে নাকি মসজিদে চলে যাবে? বলেন, জাগাতে হবে না মসজিদে চলে যাবে? আচ্ছা, মশার কয়েলের আগুন লেগে ঘর পুড়ে যাওয়া, এটা কি ভয়াবহ না জাহান্নাম ভয়াবহ? আওয়াজ দেন। আহা, তাহলে ছেলেকে যে উঠাইলেন না? আপনি ফজরে যাচ্ছেন আল্লাহর হুকুম পালন করার জন্য, ছেলেকে তো উঠাইলেন না, মেয়েকে তো উঠাইলেন না, স্ত্রীকে একবার ডাক দিলেন, উঠলো না, না উঠলো, অজু করতে পারলো কি পারলো না, নামাজ পড়তে পারলো কি পারলো না, আপনি নিশ্চিত না হয়ে কিভাবে জামাতে চলে গেলেন? আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি নিজে বাঁচো আর তোমার দলের নেতা কর্মীদেরকে সাদাবাজ বানাও। কি সাদাবাজ বানাতে বলেছেন? তাদেরকেও বাঁচাও। তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার নেতা কর্মীদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আরে নিজের জন্যই তো জাহান্নাম থেকে বাঁচার জন্য সংবিধান তার হাতে নাই, তার মানে তার হাতে কোরআন নাই, তার হাতে হাদিস নাই, তার হাতে ইসলাম নাই, সে নেতা হয়ে বসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুমিনেরা, তোমাদেরকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে, জাহান্নামের আগুন থেকে সমাজকে বাঁচাতে হবে, দেশবাসীকে বাঁচাতে হবে। তাই তো যে যাই বলুক না কেন, এ কথা বলতেই হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর পথ ধরতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর পথ ধরতে হবে। আর আল্লাহর পথ হলো কোরআন, আল্লাহর পথ হলো রসুলের পথ। বলুন আমিন। আমার বন্ধুরা, আর বেশি সময় বলছি না, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে না। আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে যেন ক্ষতিগ্রস্ত করতে না পারে। শোনো, তাহলে যদি তোমাদের এইরকম ক্ষতিগ্রস্ত করেই ফেলে, তাহলে কিন্তু বিপজ্জনক হবে। বিপজ্জনক কি হবে? বিপজ্জনক হবে। সেই বিপদ থেকে বাঁচাবার আর কেউ থাকবে না, কেউ থাকবে না। তখন ফেরেশতা অভিভাবক থাকবে না, আল্লাহ আপনাকে সাহায্য করবে না যদি আপনি দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে না চলেন। আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন তার ইসলামের ছায়াতলে কবুল করে না। আমিন। আল্লাহ তার হুকুমগুলো মেনে চলার তৌফিক দান করে না। অল্প সময়ের মধ্যে আল্লাহর ঘর মসজিদের জন্য আজকে একটু কথা বলে নিই। কালেকশন শুরু করিয়েন না। এ হলো হজের মাস। কি মাস? হজের মাস। 4টা মাস সম্মানিত, এর মধ্যে রজব মাস পিছনে চলে গিয়েছে। জিলহজ মাস, জিলকদ মাস, জিলহজ মাস, আর হলো